আপনি কি জানেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ঘটে আমাদের নিজের মনেই? আমরা প্রায়ই বাইরে পরিস্থিতির জন্য দোষ দিই, কিন্তু আসল শত্রু হল আমাদের ভেতরের চিন্তা ও সন্দেহ। আজ আমরা জানব কিভাবে থিঙ্ক স্ট্রেট অ্যান্ড ওয়েন ইয়োর ইনার ব্যাটলস বইটি আমাদের মানসিক শক্তি বাড়াতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে এবং জীবনে সাফল্য পেতে সাহায্য করে। এই বইটি আমাদের শেখায় আমাদের চিন্তাভাবনা ও মানসিক রীতি জীবনকে তৈরি করে। নেতিবাচক চিন্তাধারা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। লেখক বলেন, নিজের মনের খারাপ অভ্যাস চিহ্নিত করলে আমরা আরও শক্তিশালী হতে পারি। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ভেতরের ভয় ও সন্দেহের কারণে বাধা আসতে পারে। বইটি বলে, এই নেতিবাচক চিন্তাকে চিহ্নিত করুন এবং তার বিরুদ্ধে কৌশল নিন। প্রথম লেসন হল নিজের ভেতরের শত্রু চিহ্নিত করা। আমরা প্রায়ই নিজের ভেতরের ভয়, সন্দেহ এবং নেতিবাচক অভ্যাসের জন্য ব্যর্থ হই। উপায়: নিজের চিন্তা লিখে নিন। কোনটা বাস্তব সমস্যা, কোনটা কেবল মানসিক ভয়। এই প্রক্রিয়ায় আপনি বুঝবেন কোন চিন্তা মোকাবেলা করা প্রয়োজন। দ্বিতীয় লেসন, সঠিক চিন্তাভাবনা তৈরি করা। আপনার মনের অবস্থার উপর আপনার সিদ্ধান্ত নির্ভর করে। ইতিবাচক চিন্তা শক্তিশালী সিদ্ধান্তের ভিত্তি। উদাহরণ: প্রতিদিন সকালে নিজের লক্ষ্য লিখুন এবং ভালো ভালো কথাবার্তা বলুন। যেমন, আমি আমার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী। প্রতিদিনের অভ্যাস ধীরে ধীরে মানসিক শক্তি বাড়ায়। তৃতীয় লেসন, চিন্তাকে অভ্যাসে রূপান্তর করা। ছোট ছোট বিজয় অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে ওঠে। উদাহরণ: প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি নিজের ভেতরের যুদ্ধ জিতেছি কি? এই ছোট বিজয়গুলো বড় আত্মবিশ্বাস তৈরি করে। মানসিক শক্তি মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ নয়, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। যেভাবে আপনি চিন্তা করেন তেমনভাবেই প্রতিক্রিয়া দেখা দেয়। উদাহরণ: ট্রাফিক জ্যামে বিরক্ত হওয়া। শান্ত থাকা শিখলে ধীরে ধীরে অভ্যাস হবে। বইয়ের বাস্তব উদাহরণ দেখায় মানুষ কিভাবে ছোট ছোট মানসিক জয়ের মাধ্যমে বড় সাফল্য পেয়েছে। যেমন একটি উদ্যোক্তা, খেলোয়াড় বা লেখক নিজের ভেতরের ভয়কে জয় করেছেন। আপনি যদি এই বইয়ের লেসনগুলো অনুসরণ করেন, আপনার মানসিক শক্তি এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। আজই ছোট ছোট বিজয় শুরু করুন, নিজের ভেতরের যুদ্ধ জিতুন। কমেন্টে আমাদের জানান কোন লেসনটি আপনাকে সবচেয়ে বেশি প্রেরণা দিল। মনে রাখবেন, আসল যুদ্ধ আপনারই মনেই।